Thank you very much. But I will also take another 2 minutes, not in English, but in Bengali. ধন্যবাদ। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আমি এই সেশনটা এই জন্য নিচ্ছি কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি প্রচুর রিকোয়েস্ট পেয়েছিলাম বাংলাদেশ থেকে যে আমি কেন কোচিং করাই না। ধরেন আচ্ছা। বাংলাদেশিদের কোচিং করায় না, দ্যাট ইজ বাংলাদেশে বাংলা ভাষায়, দ্যাট ইজ বাংলাদেশে যারা থাকেন তাদেরকে কোচিং করানো হয় না, বিকজ মোস্টলি আমি যেহেতু অস্ট্রেলিয়াতে থাকি, মেলবোর্নে থাকি, আমাকে কোচিং করাতে হয় এই পেরিফেরি, দ্যাট ইজ টিল নাও আমি এক্সপিরিয়েন্স করছি মনে হয় 52 থেকে 53 দেশের স্টুডেন্টকে আমি 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 সুযোগ পেয়েছি ট্রেনিং দেওয়ার। সো আই এম ভেরি হ্যাপি। নাও সুপর্ণা আপু, আপনি বলেন যে যদি আমরা কখনো সুযোগ শুরু করি বাংলাদেশে, তাহলে বাংলাদেশি স্টুডেন্টের জন্য আপনি কিছু বলতে চান যে আপনার এক্সপিরিয়েন্স থেকে, এটা বাংলায় বলতে পারেন, যাতে যদি কখনো শুরু হয় তাহলে আমি হয়তো এখান থেকে মোটিভেট করতে পারবো যে ইয়েস, দ্য লেডি সুপর্ণা শি গট দ্য স্কোর, নাও ইউ ক্যান গেট দ্য স্কোর। আপনি এটা বাংলায় বলতে পারেন আপনার এক্সপিরিয়েন্স থেকে শুরু করে, এবং আপনি যদি আমরা কখনো ভবিষ্যতে শুরু করি তাহলে তাদের জন্য এটা আচ্ছা, কতটুকু উপকারী হতে পারে, যেহেতু তারা বাংলাদেশে অনেক বসে আছে। উপকারী হবে। অনেক উপকারী হবে ভাইয়া। অ্যাকচুয়ালি বাংলাদেশে এখনো ভাইয়া পিটি সম্পর্কে মানুষ অত বেশি এখনো জানে না। ওরা অ্যাকচুয়ালি আইএলটিএস সম্পর্কে যেটুকু জানে, পিটি সম্পর্কে ওটুকু জানে। যেমন আমি যখন বাংলাদেশে ছিলাম, পিটি সম্পর্কে আমার অত আইডিয়া ছিল না, বাট আইএলটিএস সম্পর্কে আইডিয়া সবারই থাকে মোটামুটি কম বেশি। আর হচ্ছে অ্যাকচুয়ালি যদি মানে চিন্তা করা হয় তাহলে আইএলটিএস চেয়ে পিটি একটু সহজ। সো হচ্ছে কি, বাংলাদেশিদের জন্য এটা একটা বড় একটা অপরচুনিটি, একটা ভালো জায়গায় পড়ার। বিকজ আইএলটিএস এর রিকোয়ার্ড স্কোর তোলাটা একটু টাফ, কিন্তু সেই তুলনায় পিটিতে যদি রিকোয়ার্ড স্কোর তোলাটা একটু ইজি, ওটা একটু জাস্ট ট্রিকিং। যদি ট্রিকটা ফলো করা যায় তাহলে পিটিতে রিকোয়ার্ড স্কোর বা পারফেক্ট স্কোর তোলাও কঠিন কিছু না। যা ওকে। আমি দেখলাম, বিকজ আমি তো ফার্স্টে স্পিকিং নিয়ে অনেক স্ট্রাগল করছিলাম। সো হচ্ছে কি, আমার মতে এটা মানে যদি খুলেন তাহলে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য অনেক বেশি উপকার হবে, অনেক বেশি উপকার হবে। তারা মানে ইজিলি, মানে আপনার যে গাইডেন্স সে অনুযায়ী যদি যদি ফলো করে, দেন ওরা ইজিলি অ্যাকচুয়ালি ওদের ডিজায়ার মার্কটা পেতে পারবে। আহ, কারো কোশ্চেন করলাম, বাংলাদেশে বেশিরভাগ স্টুডেন্টের দরকার হচ্ছে 65, দ্যাট ইজ 7, বিকজ অফ দ্য হায়ার যা স্টাডিজ অ্যান্ড অ্যাটলিস্ট। আইএলটিএস এর জন্য। সো আপনার হ্যাঁ কি হ্যাঁ। মনে হয় যে আমরা গত 1 মাসে আমি যেভাবে আপনার সাথে কাজ করছি, আপনাকে একে অন্যকে যেভাবে হেল্প করছি, যেভাবে ফিডব্যাক, আপনার কি মনে হয় যে যেহেতু একই সেই আমি তাদেরকে টিউশন দিব, আবার আমাদের প্রসেসটা তারা ফলো করবে, স্টুডেন্টস গুলো খুব ইজিলি ওইটা ধরতে পারবে এবং তাদের জন্য 7 পাওয়া, দ্যাট ইজ হ্যাঁ হ্যাঁ, 65 পাওয়া ইজি হবে? অবশ্যই 7 পাওয়া কঠিন কিছু হবে না ওদেরকে, অবশ্যই এটা অবশ্যই ধরতে পারবে। বাট হ্যাঁ, ওদেরকেও তো একটু ডিলিজেন্ট হতে হবে। ওরা যদি ডিলিজেন্ট না হয় তাহলে তো ভাই স্ট্রাগল করবে। বাট যদি ওরা আপনার কথা ফলো করে, মানে আপনি যেভাবে গাইডলাইন্স দিচ্ছেন সেটা যদি ফলো করে, তাহলে মানে কোনো ধরনের ডাউটই নাই যে ওরা ভালো পাবে। ওকে, তার ওরা মানে যে 65 প্যাটার্নটা আমরা আরো এখানে বেশি পাবে। করেছি গত 1 মাসে, যে প্যাটার্নে আমরা, আপনি যে হুম, প্যাটার্নটা ফলো করেছেন, সেই একই প্যাটার্নটা যদি আমরা বাংলা এবং ইংলিশের সংমিশ্রণে যদি স্টুডেন্টকে প্রোভাইড করতে পারি, যদিও আমাদের টার্গেট হচ্ছে ওদের জন্য যে আরো বেশি সুবিধাজনক হবে। সত্যি কথা, আরো বেশি সুবিধাজনক হবে, এটা আরো বেশি হেল্পফুল হবে ওদের জন্য। এটা অবভিয়াসলি ওদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ভাইয়া যদি করতে পারেন তাহলে তো ভালোই হবে। আমারও বোন আছে বাংলাদেশে, আমি ওদেরকে পাঠিয়ে দিব। নো নো, আমি আসলে কেন আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি ব্যাপারটা, বিকজ আমার কাছে মনে হয়েছে, বিকজ আই এম ইন দিস ইন্ডাস্ট্রি ফর দ্য লাস্ট 10 ইয়ার্স, মানে যেটা হয়েছে যে অনেক সময় মনে হয় যে আহ, বাংলাদেশে তো আসলে চটকদারিতা চলে, মানে চটকদারি হ্যাঁ বিজ্ঞাপন, সেটাই। এটা তো আসলে, হুম, 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 কিন্তু হুম। এটা মানে এটা পিটির ট্রু ব্যাপারে আপনি ভাইয়া। খেয়াল করছেন, মানে আমরা যেভাবে কাজ করি দ্যাট ইজ ভেরি মাচ ফোকাসড অন দ্য ইন্ডিভিজুয়াল, মানে আপনার প্রবলেমটা অবশ্যই। আপনাকে সলভ হ্যাঁ করাবো, ভাইয়া, বিকজ আমাদের যে প্রসেসটা ইন্ডিভিজুয়াল ওরিয়েন্টেড, যেটার কারণে ভাইয়া, যেটার কারণে আমি উপকৃত হয়েছি ভাইয়া, এটা তো অবভিয়াসলি। আমার আমার তো মেইন প্রবলেম ছিল স্পিকিং এ। আচ্ছা, মানে আমি যদি অনেক আপনি স্ট্রাগল উপকৃত করছিলাম হন, স্পিকিং এ। আপনাকে কম্পেয়ার করেন, আপনি যদি উপকৃত হন যেভাবে আপনি স্কোর তুলতে পারছেন, আপনি 90 পেয়েছেন স্পিকিং এ, 90 পেয়েছেন রিডিং এ, আপনি 72 পেয়েছেন হচ্ছে লিসেনিং এ, এবং লিসনিং এ। 76 পেয়েছেন রাইটিং এ, এবং আপনি কোচিং শুরু করছেন হচ্ছে 5th অফ মার্চ, আজকে হচ্ছে 5th অফ এপ্রিল, দ্যাট মিনস 1 মাসের এক মাসের মাথায় গিয়ে আপনি মধ্যে। পরীক্ষা দিয়েছেন, যেখানে দুইটাই 90 পেয়েছেন। যদি মনে করেন যে না ভাইয়া, আমি যেখান থেকে শুরু করেছি, আমি সুপর্ণা যেখান থেকে শুরু করেছি সেখান থেকে যদি 1 মাস পরে আমি 90 পেতে পারি দুইটা সেকশনে, এবং আমি একটা যেহেতু রাইট ফ্রম ডিকটেশন মিস করেছি, যার ফলে একটা ভালো একটা অপশনস মিস হয়েছে আমার 79 পাওয়ার থেকে লিসনিং এবং রাইটিং এ। সো আমি যদি আমার সাথে কম্পেয়ার করি তাহলে মোটামুটি বাংলাদেশি যারা ভালো ভালো খারাপ বলবো না, মোটামুটি যারা একটু ধরতে পারবে গ্রামার সম্পর্কে বেসিক্যাল নলেজ আছে, আছে, জাস্ট তাদের বেসিক জন্য নলেজ কি থেকে কাজ দুই করতে থেকে হবে, তিন তো মাস অনেক ইজ উপকারী হবে। মোর দেন এনাফ টু গেট 65? না ভাইয়া, মোর দেন এনাফ। 2 মাস, 2 মাস এনাফ ভাইয়া, 3 মাস লাগে না অ্যাকচুয়ালি, 2 মাসই এনাফ।
ওকে। 2 মাসের ভিতরেই হবে, সব 2 মাসে পসিবল যদি ট্রাই করে। আর যদি ভাইয়া ট্রাই না করে তাহলে 3 মাস কেন, 6 মাসেও তো হয় না ভাইয়া। আমি আমি ব্যাপারটা বুঝছি হচ্ছে যে আপনার কনফারেন্স কথা হয়। হচ্ছে গিভিং দ্য ইম্পর্টেন্স। যদি তার লাইফে এটাই। পিটির প্রায়োরিটিতে হ্যাঁ, তাকে অনেক হায়ার না রাখে। বাংলাদেশে অনেক আছে ফাঁকিবাজ, যে টিচাররা বলে যে এটা করো ওটা করো, বলে কি আচ্ছা করবো, কিন্তু করে না ভাইয়া ওটা। আপনি যদি বাংলাদেশে থাকতেন আপনিও কি এরকম ফাঁকিবাজি করতেন? আমি ভাইয়া এত ফাঁকিবাজি ছিলাম না, বাট আমি ভাইয়া যখন ছিলাম বাংলাদেশে তখন আমি কিছু স্টুডেন্ট পড়াতাম, আচ্ছা আচ্ছা। তো আপনার কাছে মানে মনে টিউটর হয়েছে যে করতাম। মানে এনভায়রনমেন্ট একটা বড় ফ্যাক্টর, বিকজ যখন আপনি অস্ট্রেলিয়াতে হ্যাঁ এসেছেন ভাইয়া। আপনার কাছে মনে হচ্ছে যে না আপনি কোনোভাবেই টাইম ওয়েস্ট করতে পারবেন না, আপনি কোনোভাবে এটা ডিলে করতে পারবেন না। ডেফিনেটলি, হ্যাঁ, এটা বিকজ অবশ্যই। যখন আমরা দেশে থাকি তখন দেখেন আপনি কিন্তু আজকে রাত দেশে 9টার ভাইয়া সময়। সবাই থাকে তো একটু হেলা ফেলা ভাবটা চলে আসে। হ্যাঁ এই দেশে আসলে তো নিজের উপর ডিপেন্ডেন্ট, হ্যাঁ কেউ হ্যাঁ, নেই, আত্মীয় স্বজন কেউ নাই, মানে তোমার যা ডেফিনেটলি করার নিজেকে ডেফিনেটলি। করতে হবে। এটা আপনার তো একটা লাইফ থেকে যদি আমরা বলি যে আপনি 9টার সময় রাত 9টায় কাজ থেকে ফিরতেছেন, তারপরে আপনি অন্যান্য কাজের সাথে জড়িত, আপনি আবার পড়াশোনা করছেন, বাট দেশ থাকলে কিন্তু আপনার খাবার রেডি, আপনার এভরিথিং ইজ হ্যাঁ, রেডি। মাই সব করে দেয়, হ্যাঁ দেশে থাকলে সব, মাই হ্যাঁ সবকিছু করে দিত। এভরিথিং, এভরিওয়ান ইজ রেডি ফর হেল্পিং ইউ। সো মাঝে মাঝে কি হয় আমরা আসলে গুরুত্বটা হারাই ফেলি, যে না আমরা এটাই। যেটার জন্য কাজ করতেছি গুরুত্ব হারাই ফেলি। বাট কেন আমি এই জিনিসগুলো আজকে বাংলায় ডিসকাশন করতেছি, বিকজ আমি দেশে রিসেন্টলি দেখলাম যে অনেকজন পিটি কোচিং করাচ্ছে, নানা জনের নানা মত, মানে এমনটা হচ্ছে এমন যে এটা হচ্ছে বিভিন্ন থিওরি দিয়ে রাখতে হবে। আমার কাছে মনে হচ্ছে যে গঠনমূলক ডিসকাশন বা যেটা নিয়ম, যে নিয়মের মধ্যে দিয়ে প্রিপারেশন নিতে হবে, এগুলো খুব কম দেখানো হচ্ছে, রাদার ফোকাসিং মোর অন। অনেকে বলতেছে যে আহ, তুমি এক্সাম দাও, আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম তোমাকে স্কোর দিবে, বাট স্কোরটা তো মেইন না, বিকজ ওই স্কোরের সাথে তো আমার পিয়ারসন স্কোর কম্পেয়ার করতে পারবো না, বিকজ দ্যাট ইজ এ ভেরি হয় না। লো কস্ট পার প্ল্যাটফর্ম। পিয়ারসন ইজ এ $1 বিলিয়ন কোম্পানি। সো এই ক্ষেত্রে যে একটা পার্সন যে তাকে হচ্ছে ম্যানুয়াল ফিডব্যাক দিবে বেসড অন দ্য এক্সপিরিয়েন্স, এটা এগুলো খুব কিন্তু দরকার মিসিং ভাইয়া, আছে। এটা আসলেই দরকার। জাস্ট যেমন হচ্ছিল কি ভাইয়া, আমি যখন স্পিকিং বলছিলাম তখন হচ্ছে কি আমি খেয়াল করেছি যে হচ্ছে আমার হাজবেন্ড একই জিনিস, মানে আমি যখন বলছিলাম আমার নাম্বারটা একটু কম আসছিল, বাট আমার হাজবেন্ড যখন বলছিল ভুলভাল বলছিল, বাট ওর 80 চলে আসছিল। ইয়া, কিন্তু ব্যাপারটা হচ্ছে তখন আমি যদি ওটা চিন্তা করতাম যে মানে একটাকে যদি আমি ঠিক ধরতাম, তাহলে তো আমি ভাইয়া ট্রাই করতাম ওর মতো, ভাবতাম কি ভুলভাল বললে কেমনে আসছে, এটা তো হ্যাঁ পসিবল না। হ্যাঁ। কিন্তু যেহেতু আপনি আমাকে ফিডব্যাক দিচ্ছেন যে ভুলভাল বলার জন্য না, এখানে হচ্ছে ব্যাপার একটা ফলো, একটা ট্রিক ফলো করতে হবে, যে তোমার ফ্লোটা ঠিক থাকতে হবে, আর হচ্ছে চাং করে বলতে হবে, চাং বাই চাং তোমাকে বলতে হবে, যেটার কারণে হচ্ছে ভাই আমি ওটা ফলো করছি। আর যদিও আমার হাতে কিন্তু স্পিকিং এমন আসে নাই যে 75+ আসছে, এরকম কিছু না, তাই কিন্তু আমার নাম্বার এতটা ভালো আসে নাই, কিন্তু মেইন টেস্টে গিয়ে আমার 90 আসছে, এটাই আমার জন্য অনেক কিছু। হ্যাঁ সুপর্ণা, আর এটা খুব মোটামুটি আমি ইম্পর্টেন্ট। শিওর ছিলাম, বিকজ আপনি বলছিলেন যে হচ্ছে কি হ্যাঁ সুপর্ণা, তুমি যেটা ফলো যে ওয়েতে বলছো সেটা ঠিক আছে, পারফেক্ট আছে, এখন এটাই কন্টিনিউ করো। যেটার কারণে ভাইয়া আমি মোটামুটি মানে একটু কনফিডেন্ট ছিলাম যে হ্যাঁ অন্তত কিছু হোক, 80+ আসবে। দ্যাটস গ্রেট, বিকজ রিমেম্বার যে এই যে টুলগুলো, যেটি এবিসি টুল, অনলাইন, হোয়াট এভার টুল, এই টুলগুলো কিছু প্যারামিটার বলে দেয়, যে এই হুম প্যারামিটারে, হুম। দ্যাট ইজ ওয়েদার আই এম স্পিকিং ক্লিয়ারলি অর নট, দ্য সিস্টেম ইজ আন্ডারস্ট্যান্ডিং দ্য ওয়ার্ড অর নট। বাট এই টুলের স্কোর যদি কেউ মনে করে যে এই টুলের স্কোর, তাহলে তারা রিয়েল না কখনো। সিম্পলি একটা বোকামি কাজ হবে। কেন? কারণ আসলেই। এই টুলগুলো, আমি যদি বলি, কোনোভাবেই এই টুলটাকে কম্পেয়ার করতে পারবো না পিয়ারসন টুলের সাথে। পিয়ারসন টুলটা তো খুবই অবশ্যই ভাইয়া। খুবই হচ্ছে কি বলবো যে মানে কিন্তু ওয়েল ভাই ম্যানুয়াল প্রিপেয়ার্ড। ফিডব্যাক খুব দরকার, ম্যানুয়াল হ্যাঁ। ফিডব্যাক খুব সো দরকার। যেমন কেন আমি আমি জিজ্ঞাসা যদি করলাম বারবার, এটা ম্যানুয়াল দেখতাম ফিডব্যাক জাস্ট ছাড়া তো সম্ভব আইওয়াটার না। দিয়ে একটা, এই যেমন ধরেন ভাই এটা একটা যদি অ্যাপস হতো, আর আমি ধরেন ওখানে আমি জাস্ট করলাম, করে করে আমার নাম্বার কোনো না কোনো ভাবে আমি তুলে ফেললাম, কিন্তু আমি তো ভুল করছি, ওই ভুলটা তো আমাকে কেউ শুধরে দিত না, কারণ আমি ভাবতাম না যেহেতু আমি নাম্বার ভালো পাচ্ছি, দ্যাট মিনস আম ওকে, আম পারফেক্টলি ফাইন। একটা ফেক বাট কনফিডেন্স আসতো। হ্যাঁ, ফেক কনফিডেন্স, তো তারপর দেখা যেত মেইন পরীক্ষা দিতাম কিন্তু আমার রিকোয়ার স্কোর পেতাম না। ওকে কিন্তু আপনার সাথে কথা বলার কারণে আমি বুঝতে পেরেছি আমার কোনটা অ্যাভয়েড করতে হবে, কোনটা অ্যাভয়েড করতে হবে না, যে কারণে প্রথমবারে আমার মোটামুটি স্পিকিং গুলোতে ভালো আসছে। ওকে, আপনার হাজবেন্ড হ্যাপি আপনার স্কোরে? হ্যাঁ, ও হ্যাপি, ও অনেক হ্যাপি, বাট আমার খারাপ লাগছে কাজ হচ্ছে আমি জানতাম যে ওটা আমি পারবো। আমার ডিকটেশনটার জন্য আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল, কারণ আমি পুরোটা শুনছি এবং আমার মাথায় পুরো ওয়ার্ডটা পুরো সেন্টেন্সটা ছিল, বাট আমি জাস্ট লিখতে যাব, আমি জাস্ট বসাবো, টাইম আউট। আমি সো জাস্ট চিন্তা করছি আমি কেন বোকামিটা করলাম, আমি এমসিকিউ তো যদি বোকামি না করে, আমি যদি এমসিকিউ তে ইম্পর্টেন্স না দিয়ে জাস্ট কোনো একটা জায়গায় এটাতে দিতাম, দেন হচ্ছে কি না, এটা আপনার রিয়েলাইজেশন। আমি মনে করি যে ফিউচারে যদি কোনো ফ্রেন্ড বা আপনার ফ্যামিলি অ্যাকচুয়ালি মেম্বার্স। ভাই আরেকটা সমস্যা ছিল কি জানেন, লাস্ট সেন্টেন্স অনেক বড় ছিল। আমি ভেবেছিলাম কোনো মতো আমি কমপ্লিট করে ফেলতে পারবো ছোটখাটো সেন্টেন্স হলে, বাট লাস্ট সেন্টেন্সটা দিয়ে দিয়েছে অনেক বড়, ওখানে মধ্যে প্রায় ভাইয়া 11টা 12টা ওয়ার্ড ছিল, আর আপনি সবগুলো ওয়ার্ড 11টা বড় 12টা বড়। ওয়ার্ডকে স্যাক্রিফাইস করছেন জাস্ট 1 মার্কের জন্য এমসিকিউ,
তার মানে এটা এটা আমার একটা ভুল, এটা আমার বোকামি বোকামি, হয়েছে। আমি এটার এটা জন্যই বোকামি খুব হয়েছে। আফসোস করছি এখনো পর্যন্ত। না, কোনো সমস্যা নেই, কারণ আমি কেন বলতেছি, কারণ ইন ফিউচারে যখন আপনার কেউ পরীক্ষা দিবে, আপনি যদি সাজেশন চায়, তাহলে আপনি এই সাজেশনটা বলবেন যে আমার লাইফ থেকে এই সাজেশনটা কি ভুল হচ্ছে করেছি। ফোকাস মোর অন রাইট ফ্রম ডিকটেশনস। ডেফিনেটলি ইউ শুড ফোকাস অন এমসিকিউ, বাট ডোন্ট ওয়েস্ট টাইম অন এমসিকিউ থিঙ্কিং হোয়াট ইজ দ্য রাইট আনসার। গো ফাস্ট অ্যান্ড কমপ্লিট অল দ্য রাইট ফ্রম ডিকটেশন। কেন আপনার সাথে এই বাংলায় পুরো ডিসকাশনটা করলাম, বিকজ রিসেন্টলি আমি অনেককে দেখতেছি যারা পরীক্ষা দিচ্ছে, কারণ একটা এক্সাম কিন্তু অনেক কস্টলি। হুম বাংলাদেশে হুম এক হুম। একটা এক্সাম 15,000, 20,000, 22,000 হ্যাঁ, টাকা অনেক যদি হয়, এক্সপেন্সিভ। অনেক অনেক এক্সপেন্স। বিকজ মানে এখানে যদি আমি কম্পেয়ার করি, এখানে আমরা 2 ডেজে যা ইনকাম করি, আর্ন করি, সেই 2 ডেজের ইনকাম দিয়ে কিন্তু আপনি একটা এক্সাম দিতে পারেন, 2 ডেজ ও থ্রি হুম ডেজ হুম। বাট বাংলাদেশে একটা স্টুডেন্ট কিন্তু সে মাসে হয়তো 30,000 টাকা ইনকাম করে না। মানে তার যদি 20,000, 22,000 টাকা চলে যায় শুধু ওই এক্সপেরিমেন্টের, তাহলে এটা ভুল হবে, বিকজ তারা আসলে ফেকলি কনফিডেন্ট হচ্ছে, কারণ তারা ওই হ্যাঁ স্কোর গুলো হ্যাঁ, ওই বিভিন্ন যে টুল দিয়ে দেখতেছে। অ্যাপগুলো ইউজ করে দেখে হ্যাঁ, দেন। দেন বিশেষ আমি যেটা বিকজ, ফার্স্টে বলছিলাম, হ্যাঁ, সো হ্যাঁ আমার আমি কাছে হচ্ছে ট্রাস্ট করতাম পুরোপুরি ব্লাইন্ডলি ভাবে, তাহলে আমি একই ভুলটাই করতাম ভাইয়া। হ্যাঁ, সো আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের যে প্রবলেমটা হচ্ছে যে অধিকাংশ স্টুডেন্টস হচ্ছে যখন লার্ন করতেছে, ইয়েস লার্নিং দে আর গোয়িং গুড, বাট ওয়েন এভার দে আর প্র্যাকটিসিং দে আর টোটালি ডিপেন্ডিং অন দোজ স্কোর। বাট এই ক্ষেত্রে যে ম্যানুয়াল ফিডব্যাকটা রিকোয়ার্ড, যে কোথায় তারা ভুল করতেছে, তাদের কোনভাবে কাজ করলে বেটার হবে, কিভাবে কাজ করলে বেটার হবে, কোন স্ট্র্যাটেজি, এটা মিসিং হচ্ছে, যার ফলে একটা পার্টিকুলার টাইমে দেখা যাচ্ছে তারা 1 থেকে 2বার পরীক্ষা দিচ্ছে, ওয়েস্ট অফ টাইম মনে হচ্ছে, মানি মনে ওয়েস্ট হচ্ছে, অফ এবং তারা মনে করতেছে যে পিটি তাদের জন্য না। হ্যাঁ, পিটি তাদের জন্য না। তার আবার আইএলটিএস ব্যাক এটার জন্য করতেছে। ভাই একটা রাইট গাইডেন্স খুব দরকার। হ্যাঁ, সো আপনারা যদি ওখানে বাংলাদেশে কোনো ব্রাঞ্চ খুলেন দেন তো এটা তো না খুব ভালো আমি হবে বাংলাদেশে বাংলাদেশে। ব্রাঞ্চ খোলার পক্ষে না, আমি আসলে যেটা চাচ্ছি যে, টু বি অনেস্ট সুপর্ণা, আমার যেটা ইচ্ছা সেটা হচ্ছে যে বাংলাদেশে 100 স্টুডেন্ট যারা আসলেই হায়ার স্টাডিজের জন্য দেশের বাইরে আসতে চাচ্ছে এবং পিটি দরকার, তারা কিন্তু খুবই ডেডিকেটেড, বিকজ তারা অলরেডি ডিসাইড করছে যে তারা আসবে এবং এভরিথিং ইজ ফাইন। সো আমার মনে হয় যে তারা যদি এই ওয়ান অন সেশনটা পায়, যে ম্যানুয়াল তাদের জন্য ফিডব্যাকটা আরো পায়, ভালো হবে। তারা অ্যাটলিস্ট তাদের জন্য বেটার হবে। ইভেন আমরা যেটা ওয়ান অন করি, এক্ষেত্রে যদি ওয়ান অন না করি একটা গ্রুপ পিপল করতে পারি, যে 5 থেকে 10 জন একটা গ্রুপের মধ্যে ফিডব্যাকটা দেওয়া হবে, দে ক্যান ডু বেটার, বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে তারা আসলে বুঝতেছে যে তারা যে স্কোরটা পাচ্ছে সেই স্কোরটা আসলে রাইট স্কোর না, এই রাইট স্কোরটা না। পরীক্ষা হবে না, এবং তারা আসলে ফাইন টিউন করতে পারবে যে তাদের আসলে কোন কোন জায়গায় ঠিক করতে হবে। হ্যাঁ এম আই হ্যাঁ রাইট? হ্যাঁ, এটা অবশ্যই। ওকে, সো থ্যাংক এটা ইউ খুবই ভেরি ভালো। মাচ। আমার এই সেশনটা আমি অনেকদিন পরে বাংলায় সেশন করলাম, বিগত বলো 10 বছর ধরে সবসময় ইংলিশে সেশন করতে হয়, বাট এই টেস্টিমনিটা বাংলায় সেশন করা হলো। আই এম হ্যাপি। আমি মনে করি যে যেহেতু আপনি স্কোর পেয়েছেন, আমার একটা জিনিস আপনার ভালো লাগছে, যেটা আমি আগেও বলেছি, সেটা হচ্ছে আপনি খুবই পাংচুয়াল ছিলেন ইন প্র্যাকটিসিং whatever you did within that particular duration. That is fantastic and praiseworthy. এবং ইন ফিউচারে যদি কখনো আপনার কোনো সাহায্য লাগে অ্যাবাউট ইউর পিটি, আপনি নির্দ্বিধায় আমাদেরকে জানাবেন। এবং হ্যাঁ হোপফুলি হ্যাঁ, যদি অবশ্যই ভাইয়া। ভবিষ্যতে কেউ চায় পিটি করতে, এটা সেটা বাংলাদেশি হোক বা অস্ট্রেলিয়াতে হোক, যদি মনে হয় যে না ভাইয়া, আপনি যদি একটু 10-15 মিনিট সুযোগ দিতে পারেন, যেভাবে আপনি ফ্রি সেশন আমাদেরকে দিয়েছিলেন, আমি বসতে সমস্যা নেই, আমি তাদেরকে হেল্প করতে পারবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড ইট ওয়াজ এ নাইস জার্নি. For the last one থ্যাংক ইউ month, ভাইয়া। it was a nice journey, and I really appreciate your way of practicing, your dedications. And আমার মনে হয় যারা এই ভিডিওটা দেখবে তারা অনেক মোটিভেটেড হবে, বিকজ আমি আমি যদি আপনাকে, ওই যে বারবার আপনি স্পিকিং কথা বলতেছেন, আমি যদি সবার জন্য এই কথা বলি যে আপনি শুরুতে যে স্পিকিং এর পারফরমেন্স করছিলেন সেটা বিলো 50 ছিল, যে স্পিকের আসলে পারফরমেন্স বিলো 50 ছিল, বাট আপনি আজকে হচ্ছে 1 মাসের মাথায় আপনি পিয়ারসন এক্সামে 90 পেয়েছেন, উইদিন 1 মান্থ, দ্যাট ইজ 30 days. দ্যাট মিনস আপনি কি রকম ভাবে প্র্যাকটিস করেছেন, দ্য প্রসেসটা ফলো করছেন, স্ট্র্যাটেজি ফলো করছেন। সো আমার একটা জিনিসই কনভে করি সবাইকে, যে যদি কেউ রাইট পাথ চুজ করে, রাইট ওয়েতে প্র্যাকটিস করে এবং রাইট টাইমে ফিডব্যাক নেয়, anyone can go get good score অবশ্যই। in PT examinations. Am I right? অবশ্যই ভাইয়া, অবশ্যই। Thank you very much, Suparna. Wish you all the best. Thank you. থ্যাংক ইউ ভাইয়া। Thanks. থ্যাংক Bye. ইউ।